একটুখানি কথামৃত। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। ঠাকুর বলিলেন, ইরা, পিঙ্গলা, সুষুম্না। সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডালপালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন, চতুর্দল পদ্ম। যিনি আদ্যা শক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। মণিরপতি বলিলেন, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মণি বলিলেন, আজ্ঞে, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। ঠাকুর বললেন, আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। কি জানো, ডিমের ভেতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বর দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য, আর সব অনিত্য। সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায়, আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেকক্ষণার পর এক জায়গায় কোদাল ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ। দর্শন, স্পর্শন সম্ভব এমন? উনি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কহিতেছেন, আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। নরেন্দ্রর কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছে তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? উনি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মণি হেসে বললেন, যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরের দিন মঙ্গলবার, 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনো সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর মণির প্রতি বলিলেন, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয়, আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, খই দুধ খাবে, কেমন? জয়তু শ্রীরামকৃষ্ণ।